বন্ধুরা, কবে পড়েছে ২০২৪ সালের কার্তিক পুজো। কার্তিক পুজোর শুভ সময় কার্তিক পুজোর জন্য কি কি উপকরণ লাগবে এবং নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুরকে দেয়া হয় কেন, এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের শেষ দিনে অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে বিভিন্ন জায়গায় কার্তিক পুজো করা হয়। কার্তিক হলো দেব সেনাপতি। পুরাণে কথিত আছে যে তারকাসুর বধ করা যখন দেবতাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল, ঠিক সেই সময় কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন। সেই থেকেই তিনি দেব সেনাপতি নামে পরিচিত। মহাদেব শিব এবং দেবী পার্বতীর সন্তান হলেন কার্তিক। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে ২০২৪ সালের কার্তিক পুজো কবে পড়েছে। ২০২৪ সালের কার্তিক পুজো অনুষ্ঠিত হবে ইংরেজির ১৬ই নভেম্বর ২০২৪, বাংলার ৩০শে কার্তিক ১৪৩১ শনিবার কার্তিক পুজো পালিত হবে। আর এই দিনই রাস পূর্ণিমাও রয়েছে, তবে রাস পূর্ণিমা তিথি তার আগের দিন থেকে পড়েছে। এবারে বন্ধুরা জেনে নেব যে কার্তিক পুজোর শুভ সময় কি রয়েছে। ইংরেজির ১৬ই নভেম্বর ২০২৪, বাংলার ৩০শে কার্তিক ১৪৩১ শনিবার বিকাল ৫টা বেজে ৪৫ মিনিট থেকে রাত্রি ৯টা বেজে ১৫ মিনিট পর্যন্ত। এবারে আমরা জেনে নেব যে কার্তিক পুজোর জন্য কি কি উপকরণ লাগবে। কার্তিক পুজোর জন্য যেগুলি লাগবে সেগুলি হলো ফুলের মালা, ফুল, বেলপাতা, দূর্বা ঘাস, ৫ রকমের ফল, তিল, হরিতকি, মাটি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘটাচ্ছাদন গামছা, শশীষ ডাব, ২টি পৈতে, সিঁদুর, চন্দ্রমাল্য, বরণডালা, ঘৃত, মধু, দধি, নৈবেদ্য, কুচা নৈবেদ্য, তীরধনুক, কার্তিকের জামা ও খেলনা। বাচ্চাকে ভালোবেসে যেমন চকলেট, খেলনা দেয়া হয়ে থাকে, তেমনি অনেকেই কিন্তু কার্তিককে এই সমস্ত কিছু দিয়ে থাকেন কার্তিককে ভালোবেসে। তাছাড়াও ৩টে ধুতি, বালিশ, লেপ, বালি, মাদুর, বেলপাতা, ১০৮টি বা ২৮টি, ভোজ্য ৪টি, ভোগের দ্রব্যাদি দক্ষিণা। অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কেন কার্তিক ঠাকুরকে নবদম্পতিদের বাড়িতে দেয়া হয়। আসলে এটি একটি গ্রাম বাংলার প্রাচীন লোকাচার। মনে করা হয় নবদম্পতি বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোল আলো করে কার্তিকের মতো ফুটফুটে সন্তান জন্ম নেয়। কার্তিকের আরাধনা করলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে সুফল পাওয়া যায় এবং আয় বৃদ্ধি হয়। দেবসেনাপতি কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কেটে যায় বলে মনে করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এবং একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।